ফিজিক্স নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যেই একটা ভয় ভয় ব্যাপার আছে। একই রকম ভাবে সিনেমা দেখতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই ভালোবাসে। তাহলে আজকে একটা কাজ করা যাক, সিনেমার স্টাইলে ফিজিক্সের একটা টপিক পড়ানো যাক। থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছিস যে আজকের এই টপিকটা রিলেটিভ ভেলোসিটির ওপর। কিন্তু এইভাবে পড়ানোর দুটো অ্যাডভান্টেজ। একটা হচ্ছে আজকের ক্লাসটা যদি ঠান্ডা মাথায় মন দিয়ে শুনিস, তাহলে এর পরে যতদিন বেঁচে থাকবি আর তোর মাথার নিউরনগুলো ঠিকঠাক কাজ করবে, ততদিন রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আর কোনোদিন ভুলবি না। আর দুই, নিটের যত কঠিন প্রশ্নই আসুক না কেন, সমস্ত কঠিন প্রশ্নের কনসেপ্ট বা অ্যাপ্রোচ তোদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ক্লাসের পর। কারণ রিলেটিভ ভেলোসিটি এমন একটা টপিক, যে টপিকটার উপর বেস করে বহু কঠিন কঠিন প্রশ্ন সলভ করা যায়। তাই রিলেটিভ ভেলোসিটিকে বোঝা খুব প্রয়োজন। তাই আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। একটা জিনিস শুরুতেই বললাম, আমার গ্যারান্টি এটা, যতদিন বেঁচে থাকবি আর তোর মাথা কাজ করবে, রিলেটিভ ভেলোসিটি আর কোনোদিন ভুলবি না। ঠিক যেভাবে আমি ভুলিনি, কারণ আমি প্রায় 9 বছর হয়ে গেল ফিজিক্স আর চর্চা করি না, কিন্তু আজও রিলেটিভ ভেলোসিটি আমার মাথায় রয়েছে। চল দেখা যাক আমি তোদের কোনো উপকারে আসি কিনা। কথা না বাড়িয়ে এবার ক্লাসটা শুরু করা যাক। ছোট্ট ভিডিও, পুরোটাই দেখিস। তাহলে রিলেটিভ ভেলোসিটি শুরুতেই বলে দিই, এই সমস্ত শব্দ টব্দগুলো তো আমরা দিই, এই সমস্ত কথা ভুলে যায়, একদম বাস্তবে ফিরে আয়, রিয়েলিটিতে ফিরে আয়। কারণ বিজ্ঞান মানেই বাস্তবতা। তো ধরে নে এইটা একটা রাস্তা, আমাদের একদম একটা ডেলি একটা জীবনের কথা বলছি, এটা রাস্তা। রাস্তার ধারে তুই ওই ফ্যা ফ্যা করে দাঁড়িয়ে আছিস। ধরে নে ছেলের কথাই বলছি, তো একটা ছেলে এরম ভাবে দাঁড়িয়ে আছে, ধরে নে এটা তুই দাঁড়িয়ে আছিস রাস্তার ধারে, কোনো কাজ নেই কাম নেই, এমনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছিস। হঠাৎ দেখলি রাস্তা দিয়ে তোর ক্রাশ একটা স্কুটি করে চলে যাচ্ছে। দেখ, স্কুটি আমি তো ভালো আঁকতে পারবো না, শুধু 2 চাকা দিলাম স্কুটি বোঝানোর জন্য। আর এর ওপর তোর ক্রাশ, মানে তোর ক্রাশ একদম লাল রঙের ক্রাশ তোর সামনে দিয়ে চলে যাচ্ছে। স্কুটির স্পিড মোটামুটি রয়েছে 30 স্পিড নিয়ে চলে যাচ্ছে। এখন তুই দাঁড়িয়ে আছিস আর তোর সামনে দিয়ে তোর ক্রাশ স্কুটি নিয়ে চলে যাচ্ছে। এটাই হয়, আমরা দাঁড়িয়ে থাকি, আমাদের সামনে দিয়ে ক্রাশ চলে যায়, জীবন থেকে চলে যায়, সবকিছু চলে যায়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এখানেও একই ব্যাপার, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আর তোর ক্রাশ চলে যাচ্ছে। আমাকে একটা কথা বল, তোর ক্রাশ তোর সামনে থাকবে সব সময় নাকি চলে যাবে? এই সিচুয়েশনটায় যেখানে তুই রাস্তার ধারে দাঁড়িয়ে আছিস আর তোর ক্রাশ স্কুটি নিয়ে যাচ্ছে, তাহলে তোর ক্রাশ কি সবসময় তোর চোখের মধ্যে থাকবে নাকি তোর চোখ থেকে একসময় হারিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই হারিয়ে যাবে, কারণ তোর ক্রাশ স্কুটি চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে। সেই জন্য এক সময় তোর চোখ থেকে তোর ক্রাশ হারিয়ে যাবে। মানে শুরুতে হয়তো এই পজিশনে ছিল, তার কিছুক্ষণ পরে এইখানে চলে যাবে, তার কিছুক্ষণ পরে এখানে চলে যাবে, তার একটা সময় পরে তোর চোখের বাইরে বেরিয়ে। তার মানে মোট কথা, তোর ক্রাশের জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোর সাপেক্ষে তোর ক্রাশের জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? তার কারণ তুই দাঁড়িয়ে রয়েছিস আর তোর ক্রাশ একটা স্পিড নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই জন্য তোর ক্রাশের জায়গা তোর সাপেক্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ধরলাম একটা সিনেমার মতো কিছু হলো, যেটা বাস্তবে হয় না। ওই যে শুরুতে বললাম সিনেমার স্টাইলে বললাম, এবার সিনেমার মতো কিছু একটা হলো। তুই মিম টিম শেয়ার করলি, ইনস্টাগ্রামে ফলো করে, ফেসবুকে মেসেঞ্জার করে, হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার নিয়ে একটা কিছু একটা করলি, একটা ম্যাজিক্যাল কিছু একটা হলো, এবং আলটিমেটলি তুই তোর লাল ক্রাশকে পটিয়ে ফেললি। তো ধরে নিলাম তুই হচ্ছিস এ আর তোর ক্রাশ হচ্ছে সি, নামটা দিয়ে দিলাম একটা, তুই এ আর তোর ক্রাশ হচ্ছে সি। তাহলে তুই পটিয়ে ফেললি, কোনো রকমে ইমপ্রেস করে ফেললি। এখন তোরা কমিটেড, তোরা তোর এখন রিলেশনশিপে আছিস। রিলেশনশিপ যাওয়ার শুরুতেই একদম একদিনের মাথাতে তোরা ফেসবুক স্ট্যাটাস চেঞ্জ করে দিয়ে দিয়েছিস, ইন আ রিলেশনশিপ উইথ সি। এইবার পরিস্থিতিটা পাল্টে গেছে, রাস্তা কিন্তু এখনো একই আছে, কিন্তু এখন সিচুয়েশনটা আলাদা। এখন কি হচ্ছে, এখন তোর ক্রাশ তো স্কুটি নিয়ে যাচ্ছে, খুব ভালো কথা, এই তোর ক্রাশ স্কুটি নিয়ে যাচ্ছে, কিন্তু এখন পাশে তুই তোর স্কুটিটা নিয়েও বেরিয়েছিস, তুই তোর স্কুটিটা নিয়েও এখন বেরিয়েছিস, এবং দুজনেই গল্প করতে করতে যাচ্ছিস। যদিও একদমই করবি না, গাড়ি চালানোর সময় কখনোই গল্প করবি না, তবুও ধরে নিলাম গল্প করতে করতে যাচ্ছিস, নতুন প্রেম তো তাই যাচ্ছিস। ধরে নিলাম দুজনেই তাহলে মোটামুটি 30 স্পিডেই যাচ্ছিস। এইবার আমাকে বলতো,
এইবার তুই যদি তোর ক্রাশের দিকে তাকাস, তোর ক্রাশ কি কখনোই হারিয়ে যাবে? না, কখনোই যাবে না। তুই যখনই বাঁদিকে তাকাবি দেখবি তোর ক্রাশও রয়েছে। তুই এই পজিশনে তাকালেও দেখাবি, আবার তুই যখন এইখানে চলে যাবি তখনও তুই যখন বাঁদিকে তাকাবি তখনও দেখবি তোর ক্রাশ কিন্তু তোর বাঁদিকেই রয়েছে। এটা কেন হচ্ছে? তার কারণ তোরা দুজনেই একই স্পিডে স্কুটিটা চালাচ্ছিস। এই জন্যই যখনই তুই বাঁদিকে তাকাচ্ছিস দেখছিস তোর ক্রাশও রয়েছে, তোরা গল্প করতে করতে যাচ্ছিস। তার মানে তোর রেসপেক্টে তোর ক্রাশের, এখন তোর আর ক্রাশ নেই, তোর গার্লফ্রেন্ডের পজিশন কিন্তু না। তার মানে তোর সাপেক্ষে তোর গার্লফ্রেন্ডের স্পিড বা ভেলোসিটি যাই বলিস না কেন, এখন ওই জটিলতাতে যাচ্ছি না, তোর রেসপেক্টে তোর গার্লফ্রেন্ডের স্পিড কিন্তু জিরো বলেই তো তুই যখনই বাদিকে তাকাচ্ছিস তখনই দেখতে পাচ্ছিস তোর সাপেক্ষে স্পিড কিন্তু। আর একবার ভালো করে বোঝ, প্রথম সিচুয়েশনটাতে তুই দাঁড়িয়েছিলিস, তোর সামনে দিয়ে ক্রাশ চলে যাচ্ছিল, তোর মনে হচ্ছিল তোর ক্রাশ বেরিয়ে গেল তোর চোখের সামনে দিয়ে, একটা স্থির স্পিড নিয়ে বেরিয়ে গেল। কিন্তু এখন তোর ক্রাশের স্পিড এখনো রয়েছে 30, কিন্তু যখনই তুই বাঁদিকে তাকাচ্ছিস দেখছিস তোর ক্রাশ আছে। কেন? কারণ এখন তোর স্পিডটাও 30 এবং তোরা দুজন একই দিকে যাচ্ছিস। সেই জন্য তোর রেসপেক্টে তোর ক্রাশের বা এখনকার তোর গার্লফ্রেন্ডের স্পিড 0। এই যে আমার সাপেক্ষে, এই জিনিসটাকেই বলে রিলেটিভ। তোর সাপেক্ষে, এইটাকেই আমরা বলি রিলেটিভ। মানে তোর সাপেক্ষে তোর গার্লফ্রেন্ডের স্পিড কিন্তু এখন 0। সেই জন্যই তুই যখনই বাঁদিকে তাকাচ্ছিস দেখছিস তোর ক্রাশ আছে। কিন্তু এই সিচুয়েশনে যদি ধরে নে তোর বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, তাহলে তোর বাবা কি দেখতো? তোর বাবা দেখতো তুই আর তোর ক্রাশ দুজনেই তোর বাবার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে তোর বাড়িতে কি হবে হবে না আলাদা কথা, কিন্তু তোর বাবার চোখে কিন্তু তোর ক্রাশের স্পিডও রয়েছে, তোর স্পিডও রয়েছে, কিন্তু তোর চোখে তোর গার্লফ্রেন্ডের স্পিড কিন্তু 0। বোঝা গেল? এই কনসেপ্টটা, এই গল্পটাই হচ্ছে রিলেটিভ ভ্যালু। ব্যাপারটা কি? তার মানে প্রথম যে ক্ষেত্র ছিল সেইখানে তোর ক্রাশের যে স্পিড, ভেলোসিটি অফ সি, তোর রেসপেক্টে মানে এ রেসপেক্টে, এইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ভি তলায় সি এ মানে কি? ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু এ, মানে তোর সাপেক্ষে তোর ক্রাশের স্পিড কত কত ছিল প্রথমবার কিন্তু ছিল, এটাকেই আমরা বলি ভিসি মাইনাস ভিএ। আমি এদিকে লিখে দিচ্ছি কারণ হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। ভিসিএ মানে হচ্ছে ভিসি মাইনাস ভিএ। তার মানে প্রথম ক্ষেত্রে তোর সাপেক্ষে তোর ক্রাশের স্পিড কত ছিল? 30 বিয়োগ 0 30। তার মানে স্পিড ছিল একটা, তোর সাপেক্ষে তোর ক্রাশের স্পিড ছিল বলেই তোর ক্রাশ তোর চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এইবার আমি যদি একই জিনিসটা অ্যাপ্লাই করি, ভিসিএ মানে কি এখন? ভিসি মাইনাস ভিএ, কিন্তু দুজনেরই এখন 30, তার মানে 0। এই জন্যই বললাম তোর সাপেক্ষে এখন তোর ক্রাশের স্পিড। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রিলেটিভ। এখানে একটা ছোট্ট টুইস্ট, ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমি এতক্ষণ ধরে সহজ করে বোঝালাম, একই ডিরেকশন দিয়ে বোঝালাম যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তার মানে আমি যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিই এবং তোকে যদি রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা পুরোটা মাথার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে তুই এবার বুঝে যাবি ব্যাপারটা কি। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা আমি ধর তোকে বললাম যে এ একজন এই দিকে যাচ্ছে ভি এ স্পিড নিয়ে বা ভি এ ভেলোসিটি নিয়ে, আর বি এই একই সময় এই দিকে যাচ্ছে ভি বি ভেলোসিটি নিয়ে। তাহলে আমাকে তোরা উত্তর দে যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এইটা হচ্ছে তোদের প্রশ্ন। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে এ এর ভেলোসিটি। আমাদের ফর্মুলা কি? আমরা খুব সহজেই এখন জানি যে ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি। কিন্তু বারবার বলছি দিস ইজ ভেলোসিটি, তার মানে এগুলো কিন্তু সব ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কি করবি? আতি বিয়োগ করে দে, ভেক্টর বিয়োগ করবি। আচ্ছা, ভেক্টর বিয়োগ নিয়েও তোদের মধ্যে নিশ্চয়ই কনফিউশন আছে। ভেক্টর বিয়োগ নিয়ে কখনো ঘাবড়াবি না, কারণ বিয়োগ মানেই তো যোগ। কেন? দেখ, ভিএ মাইনাস ভিবি কি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ভিএ প্লাস মাইনাস ভিবি, লিখতেই তো পারি এইভাবে, লিখতেই পারি। তার মানে তোকে শুধু ভি এর সাথে মাইনাস ভিবি ভেক্টরটাকে যোগ করে দে। তার মানে ভিএ ভেক্টরটা আমাদের কিরকম ছিল? এইরকম আমাদের ভিএ ভেক্টরটা ছিল।
আর ভিভি ভেক্টরটা কোন দিকে ছিল? এই দিকে আমাদের ভিভি ভেক্টরটা ছিল, কিন্তু আমাকে যোগ কি করতে হবে? আমাকে ভি এর সাথে যোগ করতে হবে মাইনাস ভিভি। তাহলে মাইনাস ভিভি করে দে। মাইনাস ভিভি মানে এটা এদিকে চলে এলো, এই হচ্ছে আমাদের মাইনাস ভিভি। এখন তুই শুধু এইটাকে যোগ করবি, তাহলে এইটা যোগ করে যে ভেক্টরটা বেরোবে সেটাই হচ্ছে তোর ভি অফ এ উইথ রে। আর মনে হয় ওটা ক্লিয়ার হয়ে গেল। প্রথমবারের ক্ষেত্রে তাহলে স্যার বলবি স্যার আপনি তো এখানে স্কেলারের মতোই করলেন, ভেক্টরের কিছু করলেন না। ভেক্টরের মতো কর, অসুবিধা কিচ্ছু নেই। ভেলোসিটি অফ ক্রাশ কোন দিকে ছিল? এই দিকে ছিল। ভেলোসিটি অফ ক্রাশ তোর এদিকে ছিল। আর ভেলোসিটি, আচ্ছা এই দিকটা হয়তো তোরা দেখতে পাচ্ছিস না, ভেলোসিটি অফ ক্রাশ তোর এইদিকে ছিল ভিসি, আর তোর স্পিডও এদিকে ছিল ভিএ। তাহলে তুই পাতি ভিসিএ মানে কি বলেছি? ভিসি মাইনাস ভিএ। তার মানে কি করবি তুই? ভিসি এর সঙ্গে মাইনাস ভিএ ভেক্টরটা যোগ করবি, মানে তুই ভিএটাকে উল্টে দে, তার মানে এইদিকে চলে এলো, যোগ কর দুটো। এটাও 30 ছিল, এটাও 30 ছিল, তার মানে 0 হয়ে গেল। যেহেতু এটা ভেক্টর তাই এটা 0। বোঝা গেল? তার মানে ভেক্টর, আলটিমেটলি ভেক্টর। এই এক্সাম্পলটা দিয়ে তোরা সবটা বুঝে যাবে। আর একটা বুঝতে চাস? তাহলে আরো একটা দেখ। ধরে নে বি এ এদিকে যাচ্ছে, বি বি আর একজন নিচের দিকে যাচ্ছে। এইবার তোকে আমি বললাম যে তুই আমাকে বল যে ভি বি উইথ রেসপেক্ট টু এ কত। আমাদের ফর্মুলা খুব সিম্পল, ভি বি মাইনাস ভি এ। তার মানে ভি বির সঙ্গে তোকে যোগ করতে হবে মাইনাস ভি এ কে। এই দুটো ভেক্টরকে তোকে যোগ করতে হবে। তাহলে ভি বির সঙ্গে আমি যোগ করবো মাইনাস ভি এ। মাইনাস ভি এ মানে এটা এই দিক, তাহলে এই হচ্ছে আমাদের মাইনাস ভি এ। ব্যাস, এই দুটো ভেক্টরকে যোগ করে দে, এই দিকে রেজাল্টেন্ট আসবে। তার মানে এইটাই হচ্ছে তোর রিলেটিভ ভেলোসিটি। আমার মনে হয় পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। একটা এমসিকিউ নিয়েছি, একটা ছোট্ট এমসিকিউ, যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে, খুব সহজ। কি বলছে? একটা বাস মুভ করছে, একটা বাস মুভ করছে 10 মিটার পার সেকেন্ডে। একটা বাস মুভ করছে, একটা স্কুটার ওকে ওভারটেক করতে চায় 100 সেকেন্ডে। তাই তো বলেছে, স্কুটার ওকে ওভারটেক করতে চায় 100 সেকেন্ডে। ধরে নিলাম স্কুটারটা এই জায়গাতে রয়েছে এস, এবং স্কুটারটা একে 100 সেকেন্ডে ওভারটেক করতে চায়, বা 100 সেকেন্ডে ধরতে চায় ওকে। এবং এদের এবং দুজনের মধ্যে গ্যাপ আছে 1 কিলোমিটার, এটাও বলে দিয়েছে। এদের দুজনের মাঝে কত গ্যাপ আছে সেটাও বলে দিয়েছে। এদের দুজনের মাঝে গ্যাপ আছে 1 কিলোমিটার, এটাও বলে দিয়েছে যে এদের দুজনের মাঝে গ্যাপ আছে 1 কিলোমিটার, মানে আমি 1000 মিটার লিখতে পারি। এবং এরা তো কতক্ষণে করতে চাইছে? 100 সেকেন্ডে করতে চাইছে, সবকিছু বলে দিয়েছে। 100 সেকেন্ডে 1000 কিলোমিটার অতিক্রম করতে চাইছে। তোকে কি বার করতে হবে? যে এইটার স্পিড কত, এইটার স্পিড কত। ঠিক আছে, এইখানেই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা আসে। যখনই এরকম দুটো মুভিং অবজেক্ট দেবে, সবসময় তুই একজনকে থামিয়ে দিবি। এই থামিয়ে দেওয়া মানেই হচ্ছে তুই তার উপর বসে যাবি। তার মানে প্রথম যে এক্সাম্পল, রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট এবার বুঝতে পারবি কিভাবে রিলেটিভ ভেলোসিটি অঙ্ক করতে হয়। রিলেটিভ ভেলোসিটি মানে কি সেটা বুঝে গেছিস। এইবার যখনই এরকম দুটো মুভিং অবজেক্ট দেবে, অঙ্ক কি করে সলভ করতে হবে? তোকে পুরো দুটো ভেলোসিটি রয়েছে, তুই একটা ভেলোসিটিতে নিয়ে চলে আসবি। কিরকম করবি? এখানে তোকে কার স্পিড বার করতে বলেছে? তোকে স্কুটারের স্পিড বার করতে বলেছে। স্কুটারের স্পিড বার করতে বলেছে, তাহলে তোকে যেটা বার করতে হবে যে স্কুটার কাকে ধরবে? বাসকে ধরবে। তাহলে বাসের সাপেক্ষে স্কুটারের রিলেটিভ স্পিড বার করবি, এটাই তোর কাজ। বাসের সাপেক্ষে স্কুটারের রিলেটিভ স্পিডটা বার করে নিবি, তাহলেই তুই বুঝে যাবি যে কি করে ধরবে। এইরকম যে কোনো অঙ্কে যার স্পিড বার করতে বলেছে আর যার রেসপেক্টে বার করতে বলেছে, সবসময় তার রেসপেক্টে সেই জিনিসটা রিলেটিভ স্পিডটা বার করে নিবি। যেমন এই প্রশ্নে স্কুটারের স্পিড বার করতে বলেছে, বাসের রেসপেক্টে বার করতে বলেছে। তার মানে ভি অফ এস বি, এইটা আমাকে বার করতে হবে। ভেলোসিটি অফ স্কুটার উইথ রেসপেক্ট টু বাইক। এবার দেখ দুজনেই স্ট্রেট লাইনে যাচ্ছে, তার মানে ভেক্টরের অত ব্যাপার নেই, আমি পাতি নর্মাল ভাবে ভাববো, তাই তো? তাহলে আমার বাসের স্পিড কত ছিল? বাসের স্পিড আমাকে বলে দিয়েছে, বাসের স্পিড বলে দিয়েছে। আচ্ছা, ভিএসবি মানে কি? ভেলোসিটি অফ স্কুটার মাইনাস ভেলোসিটি অফ বাস। স্কুটারেরটা আমাকে বার করতে হবে, আর বাসটা অলরেডি আমাকে বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 10। তার মানে ভিএস মাইনাস 10, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এই স্পিডটা, এই স্পিডে বাইকটা আসবে, 100 সেকেন্ডে 1000 মিটার অতিক্রম করবে। সিম্পল, এইটা হচ্ছে আমার স্কুটারের স্পিড, পেয়ে গেছি। এটাকে ও 100 সেকেন্ডে 1000 মিটার অতিক্রম করবে, মানে ভেলোসিটির সঙ্গে আমি যদি টাইম গুণ করি তাহলে সম্ভবত আমি ডিস্টেন্স পাই। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। এইটা স্কুটারের স্পিড এখন, কারণ আমি সবসময় বলেছি যখনই দুটো মুভিং অবজেক্ট রিলেটিভ স্পিডটা বার করে নিবি। বাসকে ধরছে তাই বাসের সাপেক্ষে,
বাসের সাপেক্ষে এইটা স্কুটারের স্পিড, আর এতটা টাইমেও এতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে কত হয়ে গেল আমাদের? 100 ভিএস মাইনাস 1000, এদিকে চলে এলে 2000, তার মানে ভিএস কত হয়ে গেল তোর? ভিএস প্রবাবলি হয়ে গেল 20। তার মানে স্কুটারের স্পিড যদি 20 হয়, তাহলে ও বাসটাকে ধরে নেবে। আমি আবারও বলে দিচ্ছি, পুরো ভিডিওটাকে আরেকবার দেখবি। আর রিলেটিভ ভেলোসিটি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, রিলেটিভ ভেলোসিটি মানে কি। আর যখনই প্রশ্ন কি করে সলভ করি, যখনই দুটো মুভিং অবজেক্ট দেবে, তুই দেখবি কার স্পিড বার করতে বলেছে, তার স্পিডটার রেসপেক্টে যার বার করতে বলেছে, তখন তুই ওটা করে নিবি। যেমন এখানে স্কুটারের বার করতে বলেছিল, বাসকে ধরতে হতো, তাহলে আমি বাসের রেসপেক্টে স্কুটার রিলেটিভ স্পিড বার করবো। দ্যাট ইজ হাউ ইউ সলভ দ্য প্রবলেম অন রিলেটিভ ভেলোসিটি। বোঝা গেল? আশা করা যায় পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কোথায় পড়াই না পড়াই। আমি একটা জায়গাতেই পড়াই। নিশ্চয়ই এতদিনে জেনে গেছিস যে আমরা সবাই মিলে একসাথে একটা জায়গায় পড়াই। মেনলি মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্যই পড়াই, যেহেতু আমরা বাংলাতে কথা বলি, এইভাবে ইংরাজিতে লিখি কিন্তু বাংলায় কথা বলি। তো এটা নিশ্চয়ই জানিস। তো তাই আমি আলাদা করে আর সেভাবে পড়াই না, ওই একটা জায়গাতেই আমি পড়াই। এখানে যদি ভর্তি হতে চাই, সেখানে আমি অবশ্যই ফিজিক্স পড়াই না, তবে আমি সেখানে থাকি। আমার রোলটা অনেকটা সবকিছুর মতোই, আমি সবকিছুই বলি, আমি আমার জ্ঞানটা দেওয়ার জন্য পুরোটাই রয়েছি। নট অ্যাজ অনলি অ্যাজ এ টিচার, বাট অলসো অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, মোটিভেটার, সব রকম। মানে আমি হচ্ছি সর্বকটের কাঠালি কলা, ওখানে আমি সবকিছু করি। মাঝে মাঝে ফিজিক্সও পড়াই, কেমিস্ট্রিও পড়াই। আমার ফ্রি রোল রয়েছে, তো আমি ওখানে রয়েছি। তো তার 22-23-এর কোর্স তো রয়েছে, 22-এর কোর্স তো শুরু হয়ে গেছে, 23-এর কোর্স জানুয়ারি থেকে শুরু হবে। তাই ওইখানে, তাই যদি এনরোল করতে চাস তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে নিস, এখানেই আমি পড়াই। ওকে, দেখা হবে আবার কোনো ভিডিওতে, আবার হয়তো ফিজিক্সের কোনো ভিডিও দেবো বা বায়োলজির কোনো ভিডিও দেবো, দেখা যাক। ভালো থাকিস।